আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আলাপ করব গুরুত্বপূর্ণ সফটওয়্যার ইমো। ইমো আমাদের দৈনন্দিন জীবনে সবার মোবাইলে একটি একটি করে ইমো সফটওয়্যার রয়েছে। ইমো বর্তমানে এমন জনপ্রিয় একটি অ্যাপ, বিশেষ করে বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের সকল প্রবাসী তার পরিবারের সাথে যোগাযোগ রক্ষার জন্য ইমো ব্যবহার করে থাকে। তেমনি অনেকেই অনেক ভুলের কারণে তাদের ইমো হ্যাক হয়ে যায়, অথবা ইমোর হ্যাক হওয়ার কারণে তারা অনেক বিপদে পড়তে পারে। তবে আজকে আমি আপনাদেরকে এমন কিছু সিস্টেম দেখাবো যেগুলো আপনি ফলো করলে আপনার ইমো কখনোই হ্যাক হবে না, এবং কি হ্যাক হলেও আপনি বুঝতে পারবেন যে আপনার ইমোটি হ্যাক হয়েছে কিনা। আপনি চাইলে এখান থেকে সাথে সাথে রিকভার হতে পারবেন। চলুন বন্ধুরা, তাহলে দেখি কিভাবে কি করা যায়। প্রথমত আমি আপনাকে সেটিংয়ে নিয়ে আসলাম। এখানে দেখুন, আপনি চাইলে বর্তমান যে ইমো আপডেট সফটওয়্যারটি, এখানে আপনি অনেকগুলো ইমো একসাথে ব্যবহার করতে পারবেন। সেখানে আপনি চাইলে সুইচ করে আপনি একাধিক ইমো আইডি আপনার একটি সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত আপনি চাইলে দেখুন বন্ধুরা, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। ওকে, আপনি যখন এখানে আসবেন, এখানে আসার পর আপনি দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমত আপনি এখানে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন, এই অপশনটি আপনার ইমো সফটওয়্যার অবশ্যই অন করে রাখবেন। আপনি যদি এটা অন করেন, অফ করে রাখেন, তাহলে যে কোনো মানুষ আপনার ইমোটি হ্যাক করতে পারবে। যখন আপনি এটি চালু করে রাখবেন, আপনার ইমো হ্যাক করা সম্ভব কখনোই হবে না। দ্বিতীয়ত দেখুন, আমি আবার দেখে 2 স্টেপ ভেরিফিকেশন। ওকে বন্ধুরা, তারপর সার্টেন প্রাইভেসিতে যাচ্ছি আমি। দেখুন এখানে গেলাম। দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, দেখুন সার্ট অ্যান্ড কল প্রাইভেসি। আপনি এখানে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কল। আপনি যখন কারোর সাথে কথা বলবেন অথবা ভিডিও কলে কথা বলবেন, তখন এই অপশনটি আপনি অবশ্যই আগে চালু করে রাখবেন। কারণ হচ্ছে যে আপনি যখন দেখুন এখানে স্ক্রিনে দেখাচ্ছে, আপনি যখন ভিডিও কলে সরাসরি কথা বলবেন, আপনার কখনো আপনার অপোজিটে যে মানুষটি থাকবে, সে আপনার কখনো স্ক্রিনশট দিয়ে আপনার কোনো কিছু স্ক্রিনশট করতে পারবে না, অথবা আপনার কলটি ও রেকর্ডও করতে পারবে না কোনোভাবেই, যদি আপনি এই অপশনটি চালু করে রাখেন। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি টিপস। অবশ্যই দেখুন ব্লগ স্ক্রিনশট অ্যান্ড কল। আপনি যখন ভিডিও কলে কথা বলবেন, আপনার কোনো ভিডিও রেকর্ড করতে পারবে না কোনো সফটওয়্যারের মাধ্যমে, এবং কি স্ক্রিনশটও করতে পারবে না। দ্বিতীয়ত চলুন বন্ধুরা, আমি আরও কিছু আপনাদেরকে টিপস দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনি এখানে কল প্রাইভেসি, এখানে কলের মাধ্যমে আপনি চাইলে কাকে অ্যালাউ করবেন, কন্ট্যাক্ট নাম্বার, এভরিওয়ান, নোবডি, আপনি কাকে আপনার এখানে কল আসবে সব কিছু লিস্ট করে রাখতে পারবেন। তারপর আমি আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস দেখাচ্ছি। দেখুন প্রোফাইল প্রাইভেসি, এখানে দেখুন সেম অপশন, ব্লক অ্যান্ড স্ক্রিনশট ফর প্রোফাইল। আপনি আপনার প্রোফাইলটি চাইলে লক করে রাখতে পারবেন, অথবা আপনার প্রোফাইলে স্ক্রিনশট করতে পারবেন না, অথবা আপনার ইমোটি অন্য কোনো আপনার আইডিতে গিয়ে কেউ স্ক্রিনশট করতে পারবে না, এবং কি আপনি সাইডে আপনার আইডি লক করে রাখতে পারবেন, এবং কি আপনার প্রোফাইলটিও আপনি লক করে রাখতে পারবেন। দেখুন বন্ধুরা, অবশ্যই আপনি বিষয়গুলো দেখতেছেন, এগুলো আপনারা অবশ্যই চালু করে রাখবেন। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, কারণ না হলে আপনি যে কোনো সময় যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন, অথবা আপনার ইমো হ্যাক হতে পারে। আপনার ইমো হ্যাক হলেই আপনার ইমোতে অনেকে প্রবাসীদের অনেক পার্সোনাল অনেক কিছুই থাকে, তো আসলে এগুলো অনেকের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সকলকে বলতেছি, আপনারা অবশ্যই এই বিষয়গুলো ভালো করে দেখবেন। দেখুন আমি এগুলো অন করে রেখেছি, ব্লক স্ক্রিনশট প্রোফাইল, তারপর লক প্রোফাইল, তারপর হচ্ছে দেখুন ব্লক অ্যান্ড কল, স্ক্রিনশট অ্যান্ড কল। আমি আরেকটি অ্যাড ফোন নাম্বার, আমি চাইলে আমার এখানে কেউ নাম্বার দিয়ে আমার ইমোতে অ্যাড করতে পারবে না, বাট আমি এটি চালু করি নাই, আমি এটা আপাতত অফ রাখছি। আপনি চাইলে এই প্রাইভেসি অ্যান্ড পলিসিগুলো আপনি অবশ্যই ইমোতে ব্যবহার করবেন, না হলে আপনি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারেন। অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকুন। ধন্যবাদ।